আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় ট্রাই করব ফ্রাইড রাইস। তো আমি কিভাবে ফ্রাইড রাইসটা ঝটপটে রান্না করি সেটা আমি শেয়ার করব। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, তারপর নিয়ে নিব গাজর, গাজর কুচি করে নেব। তারপর নিয়ে নেব পাতাকপি, বটবটি, বটবটিটা নিয়ে নেব, পাতাকপি নিয়ে নেব। তারপরে এখানে আমি হালকা একটু ভাপ দিয়ে নেব। আমার কিন্তু সবজি কাটা শেষ। এখানে পানি নিয়ে নিয়েছি, পানি বসিয়ে দিয়েছি, আমি এখানে দিয়ে দিয়েছি সেই সবজিগুলো। হালকা একটু ভাপ দিয়ে নেব। এখানে আমি ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। তারপর এখানে আমার সবজিগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন সবজিগুলো উঠিয়ে নেব। সবজিগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব, আমি প্যান বসিয়ে দিব, তেলটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব সেই ডিমটা। আমি ডিমটা এখন হালকা করে ভেজে নিব। হালকা করে এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, হালকা লবণ দিয়ে এটা আমি ভেজে নেব। তারপর ভাজাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এখানে আমি আবার দিয়ে দিব তেল। তেল দিয়ে দেওয়ার পর এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে দিতে হয় আদার কুচি। আমার আদাটা ছিল না, এর জন্য আমি আদা বাটা দিয়েছি। তারপর এটা ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব আমার আগে থেকে রাখা মাংসগুলো। এখানে আমার কিছু মাংস ছিল, সেগুলো আমি দিয়েছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেবো সেই সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিব আমি মটরশুঁটি। তারপর দিয়ে দিব কাঁচামরিচ। তারপর দিয়ে দিব এখানে আমি ক্যাপসিকাম। এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিব সস। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিয়েছি আমার সে আগে থেকে রাখা সিদ্ধ করে রাখা পোলাও চালটা আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে ভালো করে নেড়ে নেব। আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখানে আমি চিনি কিছু অ্যাড করব। আমার রান্নাটা কমপ্লিট। তো তোমরা ভালো থেকো, পাশে থেকো। আল্লাহ হাফেজ।